এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছি গ্যাংটকে। এরপরে ঘুরে নেব গ্যাংটকের আশপাশ এবং সিকিমের কিছুটা অংশ। কিন্তু এইবারে গ্যাংটকে আসতে না আসতেই শুরু হয়ে গেল নানান গন্ডগোল। সেসব কি গন্ডগোল আর কি হাড়হিম করা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা জানতে হলে ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল কে। বেল বাটনটা প্রেস করতে ভুলো না পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগটা। আর সাবস্ক্রিপশন করতে ভুলো না, একটি সাবস্ক্রিপশন এগিয়ে যেতে সাহায্য করে আমাদের সামনে থেকে। সকাল হতে না হতেই কুয়াশার চাদর মুড়ি দিয়ে আমরা চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আমরা তো বর্ষাকালেও পাহাড় দেখেছি গ্রীষ্মকালেও। আজ দেখে নেব শীতের পাহাড়িয়া রূপ। সেই রূপটাও কিন্তু অসাধারণ। দেখতে দেখতেই ক্রস করে গেলাম সেবক কালীবাড়ি। আর করোনেশন ব্রিজের দেখা পেতে না পেতেই মনটা কিন্তু চঞ্চল হয়ে উঠল পাহাড়িয়া রূপ কল্পনা করে। পাহাড় কিন্তু আমার বরাবরের পছন্দ। সমুদ্রও ভালো লাগে, কিন্তু তার থেকে পাহাড় আমায় কাছে টানে সব থেকে বেশি। তাই বারবার ছুটে আসি পাহাড়িয়া রূপের দর্শন করে নিতে। মাঝপথেই পেট বাবাজি জানান দিল খিদে পেয়ে গেছে। তাই লীলামণি ফ্যামিলির রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম আমরা। নামটা একটু পুরনো গোছের, কিন্তু খাবার দাবারের টেস্ট ছিল অসাধারণ। এইবারে যখনই আমরা পাহাড়ে ছুটে আসব, ব্রেকফাস্টটা কিন্তু এখানেই সেরে নেব। সামান্য কিছু পেট পুজো করেই আমরা আবার রওনা দিলাম সামনের দিকে। কি অসাধারণ দৃশ্যপট, তাই না? সত্যি মন কিন্তু ছুঁয়ে যায়। পাহাড় যেন প্রতিনিয়ত নানান রূপে অসাধারণভাবে দর্শন দেয় আমাদের কাছে। এক এক সময় তার এক এক রূপ। যতবারই আসো পাহাড় ততবারই নতুন আর ততটাই মোহময়ী। আমাদের এইবারের গন্তব্য হলো গ্যাংটক। গ্যাংটকে যাব এবং ঘুরে দেখব তার আশপাশটা। কালিম্পং যাওয়ার রাস্তাকে এক পাশে রেখে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। অনেক দিন পর আমরা চলেছি গ্যাংটকে। মনটা সত্যি আনন্দে ভরে আছে। প্রত্যেকবারেই আমরা তোমাদের সাথে ভাগ করে নিই বেঙ্গল হিলসের সৌন্দর্য, কিন্তু এইবারে আমরা ভাগ করে নিচ্ছি সিকিম হিলসের সৌন্দর্য তোমাদের সাথে। সত্যি কি অসাধারণ রূপ! একদম দুটো হিলসের রূপ সম্পূর্ণভাবে আলাদা। আর হঠাৎ করেই শুরু হয়ে গেল একটি টানেল। এই টানেলের আলোকসজ্জাটি ট্রিবিউট করা হয়েছে আমাদের জাতীয় পতাকাকে। কি অসাধারণ লাগছিল টানেলের ভিতরটি, সেটা ভাগ করে নিলাম তোমাদের সাথে। দেখতে দেখতেই চলে এলাম গ্যাংটকের কাছাকাছি। যদিও এখনো কিন্তু রাস্তা অনেকটাই বাকি আছে, কিন্তু গ্যাংটকের সৌন্দর্য হচ্ছে অসাধারণ। কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো আর কি কি ভাগ করে নেব সেটা তো ভেবেই পাচ্ছিলাম না। আর মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে আমাদের আজকের ডেস্টিনেশন। বেঙ্গল হিলস আর সিকিম হিলস, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কি অসাধারণ সুন্দর করে সাজানো এই গ্যাংটক শহরটি। এক এক সময় মনে হচ্ছিল আমি বোধহয় চলে এসেছি কলকাতাতে, কিন্তু না, কলকাতার থেকেও ভীষণ সুন্দর করে সাজানো এই জায়গাটি। তার উপরে নিট অ্যান্ড ক্লিন, কোথাও এতটুকু নোংরা
বা কোনো আবর্জনা চোখে পড়েনি আমাদের। সত্যি মনটা আনন্দে ভরে উঠছিল। আর চারপাশে এত সুন্দর সুন্দর জায়গা, দেখুন পুলিশ হেডকোয়ার্টারটি কি অসাধারণ করে সাজানো। আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা তো বিহ্বল হয়ে পড়ছিলাম। কি অসাধারণ রূপ এই সিকিম হিলসের। আর সেই মুহূর্ত ভাগ করে নিলাম তোমাদের সাথে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানাতে। আমাদের আজকের আস্তানার নাম ছিল গোল্ডেন হাইটস। রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, রুমটা মোটামুটি, আমি বলবো না ভীষণ সুন্দর ছিল, বিশাল হাইফাই ছিল, কিন্তু হ্যাঁ মোটামুটি ছিল। আর তার সাথে ছিল মোটামুটি পরিষ্কার। খুব একদম পরিষ্কার ছিল না, মোটামুটি পরিষ্কার ছিল, সেটাই কিন্তু বলতে পারি। কিন্তু এই হোটেলের একটি সুবিধা ছিল যেটি আমাদের মন কেড়ে নিয়েছিল। গ্যাংটকের একটি আকর্ষণীয় জায়গা হলো এমজি মার্গ। আর আমরা ছিলাম ঠিক সেই এমজি মার্গের উপরে, মানে আমাদের রুম থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল এমজি মার্গের সৌন্দর্য। অনেকটা বেলা হয়ে যাওয়াতে লাঞ্চটা আমরা এখানেই সেরে নিয়েছিলাম। অলরেডি চলে এসেছি গ্যাংটকে। খুব ঠান্ডা, ইচ্ছা আছে তো বরফ দেখার, তো বরফ দেখবো। যদি আমরা দেখি তোমাদের সাথে অবশ্যই মুহূর্তগুলো ভাগ করে নেব, তাই স্কিপ করা যাবে না। তো আজকে আমাদের গ্যাংটকে ফার্স্ট ডে, আর ফার্স্ট ডেতে চলে এসেছি। হোটেল কোথায় থেকেছি সেটাও তো শেয়ার করেছি, হাঁপিয়ে যাচ্ছি। আর এখন আমরা চলে যাচ্ছি রোপওয়েতে। রোপওয়ে যাব, কত টিকিট বা কত ট্যুর ঘোরায় সেখানকার ভিউ অবশ্যই থাকবে তোমাদের জন্য। ডে বাই ডে হিসাবে আসতে থাকবে ব্লগগুলো, তাই স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। অলরেডি চলে এসেছি রোপওয়ের কাছাকাছি, দেখতেই পাচ্ছ রোপওয়ে আসছে। কে আমরা চড়বো, কত টাকার টিকিট আর ভিউ অবশ্যই তোমাদের জন্য থাকবে, তাই সঙ্গে থাকো। আমরা অলরেডি চলে এসেছি গ্যাংটকের একটি আকর্ষণীয় জায়গায়, সেটি হলো রোপওয়ে। সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি কিন্তু রোপওয়ে চালু থাকে। এই জায়গাটি হলো রোপওয়ের ওয়েটিং লাউঞ্জ। তোমরা কিন্তু এখানে টিকিট কেটে নেবে, তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের এখানে, যতক্ষণ না নেক্সট রোপওয়ে আসছে। টিকিট লাগে পার পারসন 161 টাকা করে, আর 3 থেকে 5 বছরের মধ্যে বাচ্চাদের লাগে 85 টাকা করে। আমরাও চলছি এবার দোতলার উদ্দেশ্যে, কারণ নেক্সট নামটা আমাদেরই করে নেব গ্যাংটকে এসে রোপওয়ে ভ্রমণ। আমরা অলরেডি ওপরে উঠে এসেছি, আর এই যে এখানে রোপ আসবে। এখন রোপ নেই, ওয়েট করতে হবে, সবাই ওয়েট করছে। এই যে ছোট ব্লগার, তোমার চ্যানেলের নামটা বলো দাও। মিমি ব্লগ। রেডি চলে এসেছে। কিছুক্ষণ অপেক্ষার পরেই চলে এসেছে আমাদের রোপওয়ে। এইবার এইটি চড়েই আমরা পাখির চোখে দেখে নেব আমাদের মোহময়ী গ্যাংটক শহরকে। চলো ঘুরে দেখে নেওয়া যাক। শুরু হয়ে গেল আমাদের রোপওয়ে যাত্রা, আর সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। দেখো তো কেমন লাগে সেই সুন্দর মুহূর্ত তোমাদের।
আমাদের আজকের ঘোরার জায়গা ছিল হচ্ছে এখানে কি গ্যাংটকে রোপওয়ে, মানে আমরা অনেক রোপওয়ে এক্সপ্লোর করেছি, এগুলো আপনারা আগে ব্লগে দেখেছেন, দার্জিলিং, গুয়াহাটিতে সব জায়গাতেই গেছি, রোপওয়েতে ঘুরেছি। এখানেও রোপওয়ে দেখলাম, ঘুরলাম, ভালোই লাগলো। অবশ্যই মুহূর্তগুলো শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে অবশ্যই এখানেই স্টে, তাই তো? একদম এখানেই স্টে আজকে। আর আশপাশে সেরাম কিছু দেখা নেই, কিন্তু গ্যাংটক শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করব, সেই মুহূর্তগুলো থাকবে তোমাদের জন্য। তাই সঙ্গে থাকো, পাশে থাকো আর এক্সপ্লোর করতে থাকো। একদম। গ্যাংটক শহরটা তো খুব সুন্দর করে সাজানো, তার উপরে কিন্তু এখানে প্রচুর হোটেল আছে। মানে তোমরা কিন্তু কখনো ভেবো না যে এখানে হঠাৎ করে চলে এলাম আর থাকার জায়গা পাবো না। চারপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, আর হোটেলগুলো বাইরে থেকে তো দেখতে বেশ ভালোই লাগছে। আর লো থেকে হাই বাজেট সব ধরনের হোটেলই কিন্তু আশেপাশে রয়েছে। তোমরা জাস্ট একটু ঘুরে দেখে নিতে পারো, আর নইলে একটু গুগলে সার্চ করে অবশ্যই বুকটা করে নিতে পারো। এখানে দেখো একটা দেখতে পেলাম হোটেল, কিন্তু বেশ ভালোই লাগছে। পরপর 3-4টে হোটেল এখানে রয়েছে। তো তোমরা যদি এই জায়গাটা আসো, মানে এটা কিন্তু রোপওয়ে একদম কাছে, রোপওয়ে থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। তো এখানেও তোমরা অবশ্যই স্টে করতে পারো। এখানে কিন্তু পরপর প্রচুর হোটেল আছে, আর যেমন বলেছিলাম এই প্রত্যেকটা হোটেলই কিন্তু গ্যাংটক ম্যাল এবং তোমার রোপওয়ের একদম কাছে। কলকাতা বা এনজিপিতে আমরা তো দেখেইছি প্যান্টালুন্স, আর এখানেও রয়েছে বিশাল বড় একটি প্যান্টালুন্স। আমরা যাচ্ছি এখানকার কালেকশনগুলো দেখে নেওয়ার জন্য, কলকাতার কালেকশন আর আমাদের গ্যাংটকের কালেকশন, সমতলের কালেকশন আর আমাদের পাহাড়ের কালেকশন কেমন, কি ডিফারেন্ট, সেটা অবশ্যই আমরা দেখব আর ভাগ করে নেব তোমাদের সাথে মুহূর্তগুলো। পাহাড়ে এসেও প্যান্টালুন্স, ও মাই গড! এখানকার প্যান্টালুন্সের কালেকশন ছিল কিন্তু সমতলের থেকে সম্পূর্ণভাবে আলাদা। ঘুরে ঘুরে দেখলাম আশপাশটা, আর কিছু টুকটাক শপিংও কিন্তু করতে আমরা ভুলিনি। আমরা তো মেলে ঘুরে বেড়াচ্ছি, আর ভীষণ ঠান্ডা, কিন্তু আমার মনে হচ্ছে আমি গ্যাংটকে নয়, আমরা কলকাতাতে আছি। কারণ এখানে সব ব্র্যান্ড, মানে কলকাতাতে যা যা আছে প্রত্যেকটি ব্র্যান্ড কিন্তু এখানে রয়েছে, হাইফাই ব্র্যান্ড, যেটা কিনা আমরা আলিপুরদুয়ার বা কোচবিহারে পাই না। তাই শপিংটাও চলছে জোর কদমে। আমার মনে হচ্ছে আমি চলে এসেছি কলকাতাতে, কারণ কলকাতার যত নামি দামি ব্র্যান্ড রয়েছে সবেরই কিন্তু একটা করে কাউন্টার আমরা দেখতে পেলাম গ্যাংটকে এসে। ওয়াও, জাস্ট ওয়াও! এখানে শপিং করার মজাটাই আলাদা। চলে এসেছি টি সার্কেলে চা খেতে, কারণ এখানে যা ঠান্ডা, বাপরে বাপ! আমি চা কম খাই, কিন্তু এখানে এসে বোধহয় 3-4 কাপের বেশিই খাচ্ছি। কিছুক্ষণ অন্তর অন্তরেই চা লাগছে, তো অবভিয়াসলি আমি রয়েছি টি সার্কেলের সামনে, এখানে চাটা খেয়ে নিই। আমরা চলে এসেছি গ্যাংটকের লাল বাজার এরিয়াতে। এখানেও রয়েছে প্রচুর দোকান, আর রয়েছে প্রচুর জিনিসপত্র, তার সাথে রয়েছে প্রচুর ভ্যারাইটির জিনিস। এমজি মার্গ সংলগ্ন যে ম্যাল রোডটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে প্রচুর দোকান, আর তাতে রয়েছে রং বেরঙের পসরা। শপিং করার একটি আইডিয়াল জায়গা। এই জায়গাটির কিন্তু একটি নাম আছে। নামটা কি বলো তো? নামটা হলো লাল বাজার। আমাদের কলকাতাতে রয়েছে লাল বাজার, যেখানে কিনা থাকে তাবড় তাবড় পুলিশ কর্মীরা, আর এখানে রয়েছে শপিং করার দারুণ দারুণ জায়গা। দারুণ লাগলো কিন্তু আমাদের এই জায়গাটিতে, মানে শপিং প্রেমী সকল বাঙালিরই এই জায়গাটা কিন্তু একটি ফেভারিট জায়গা।
খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে নানান রকমের জিনিস কেনার একদম বেস্ট জায়গা। আর রয়েছে হরেক মাল, কিন্তু হরেক দামে নয়। এখন কিন্তু এখানের জিনিসপত্রগুলিরও একদম ফিক্সড রেট বেঁধে দেওয়া হয়েছে। একটি দোকানে যদি কোনো জিনিসের দাম পড়ে 200 টাকা, পাশের দোকানটিতেও সেমই দাম পড়বে, আর দাম দরাদরি করা চলবে না। একটি টাকাও কিন্তু ওনারা এখন আর কমাতে চান না। আমরা ঘুরতে ঘুরতে এসে দাঁড়িয়েছি ডেনসং সিনেমা হলের সামনে, মানে গ্যাংটকের সিনেমা হলের সামনে। ঠিক এই ম্যাল ওপর থেকে আসছে, আর এখান থেকে লাস্ট এসে এই সিনেমা হল। আর আজকে চলছে স্কাই ফোর্স, কিন্তু আমরা এখন সিনেমা দেখবো না, ম্যাল এক্সপ্লোর করব। ওয়েলকাম টু লালবাজার। আমরা লালবাজার মানে বুঝি হচ্ছে পুলিশ থানা স্টেশন, আর এখানে হচ্ছে লালবাজার মানে হচ্ছে শপিং জোন। লাল নীল সবুজের মেলা বসেছে। এখানে লালবাজারের আশেপাশে কিন্তু প্রচুর শপিং মল আছে। আর এখানে দেখো কত লেবু, পুরো লেবুর সম্ভার বসে গেছে। এখানেও চা ছিল। এখানে প্রচুর ফল বসেছে, আর বেশি কিন্তু এখানে শাকসবজি তো রয়েছে, তার সাথে কিন্তু কমলা লেবু প্রচুর পরিমাণে রয়েছে। এই দেখো, এটা দেখো। আমরা চলে এসেছি লালবাজারের গ্রসারি এরিয়াতে। এখানে কিন্তু প্রচুর গ্রসারি না, তাহলে ভেজিটেবল নানা রকম জিনিসই তো পাওয়া যাচ্ছে। গ্রসারিও রয়েছে, ভেজিটেবলও রয়েছে, মানে আমরা মোটামুটি বাজারে ঢুকে পড়েছি। তো বাজারটা ঘুরে দেখছি আর তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করে নিচ্ছি। এখানে কিন্তু সব শাক 10 করে বলছে। এই বোনটা বিক্রি করছে দারুণ করে। এখানে কিন্তু প্রচুর সবজি বসেছে, আর বলার বাহুল্য রাখে না, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ফ্রেশ, টাটকা। মানে বুঝতে পারছো ওনারা কেন এত ফিট থাকে আর কেন আমরা আনফিট থাকি। এই সামনেই হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন হাইটস, আর এই হচ্ছে এমজি মার্গ। একদম কিন্তু ম্যালের উপরে। আমাদের হোটেলের জানলা থেকে কিন্তু এই দৃশ্যপটটাই আমরা এবারে দেখতে পেয়েছি। সত্যি অসাধারণ। এক পা বেরালেই এমজি মার্গ। এই হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং এরিয়া, বেশ গ্যাংটক ম্যাল। আর এখানেই হচ্ছে একদম সামনেই আমাদের হোটেলটা, আর হোটেলের এটা হচ্ছে ডাইনিং এরিয়া। বেশ বড় স্পেসটা, মানে বলতে গেলে ভালোই। পাহাড়ে সন্ধেবেলায় কিন্তু অনেক সময় কিছুই করার থাকে না, কিন্তু এদের মধ্যে গ্যাংটক হলো আলাদা। সন্ধেবেলায় সব ট্যুরিস্ট এবং সেখানকার স্থানীয় মানুষরা এসে ভিড় জমায় এই এমজি মার্গে, আর সেখানেই থেকেছি আমরা। দেখো কি দারুণ করে সাজানো এই এমজি মার্গের রোডটি। অসাধারণ লাগছিল আমাদের এখানে সময় কাটিয়ে নিতে। বেশ অনেকটা টাইম কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এমজি মার্গের সৌন্দর্য, তার সাথে ফটো তোলা, সেলফি নেওয়া আর রিলস বানানো, সব কিছুই চলছিল একদম জোর কদমে। যেখানে বাঙালি সেখানেই জমজমাট। আর এইবারের গ্যাংটক ভ্রমণ হয়ে উঠেছিল আমাদের কাছে সত্যি জমজমাট, কারণ ঘটনার ঘনঘটা ঘিরেছিল চারপাশে। আমরা এইখানে এসেছিলাম বিকালের জলযোগটা সেরে নিতে, কিন্তু হঠাৎ করেই শুরু হয়ে গেল এই ঝামেলা। চারপাশে প্রায় দৌড়াদৌড়ি পড়ে গিয়েছিল মানুষজনদের। এই
মদ্যপ ভদ্রলোকটি এই দোকানের উপরে অকারণে হামলা চালাচ্ছিল। দেখতেই পাচ্ছ চারিদিকে জিনিসপত্র ছোড়াছড়ি করে প্রায় ভাঙচুর করে ফেলছিল দোকানটিকে। সেটা এক ভীষণ খারাপ অভিজ্ঞতা হলো আমাদের। যাই হোক, পুলিশ এসে ঘটনাটিকে আয়ত্তের মধ্যে আনে। কিন্তু এইবারে আমাদের গ্যাংটক ভ্রমণ ছিল চমকে চমকে পরিপূর্ণ। একটি ঘটনা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, এইবার চলো শেয়ার করে নিই দ্বিতীয় ঘটনাটি। দেখতেই পাচ্ছ টুরিস্টে ছয় লাভ হয়ে রয়েছে চারদিক। তার মধ্যে হঠাৎ করেই একটি দোকানে আগুন ধরে যায়, এসে পড়ে দমকালো, আর উৎসাহী মানুষদের ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। আমরাও চলে আসি সেই জায়গায় ঘটনাটি দেখে নেওয়ার জন্য, আর অবশ্যই ক্যামেরাবন্দি করে নেওয়ার জন্য। যে দোকানটির সামনে ওয়েলকাম লেখা রয়েছে সেই দোকানের ভেতরেই কিন্তু হঠাৎ করেই আগুন ধরে যায়। কারণটা আমরা জানতে পারিনি, কারণ পুলিশ সেখানে বেশিক্ষণ কাউকে থাকতে দেয়নি। যাই হোক, প্রথম দিনটা উত্তেজনার মধ্যেই কেটে গেল। ফিরে আসব পরের দিনের ভ্লগ নিয়ে, তাই পাশে থাকার অনুরোধ নিয়ে শেষ করছি আজকের ভ্লগ। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।